আপনারা যদি সামনে রোজার পরে হজ আসতেছে, যদি হজে যাওয়ার নিয়ত করেন, তাহলে আমি মনে করি আমি বলবো ওই হজের টাকাটাও যদি আপনি আফসার ভাইকে দেন, নিঃসন্দেহে আপনার হজ কবুল হবে। আসসালামু আলাইকুম। আমি নুরুল আফসার। দীর্ঘদিন ধরে আজকে ১.৫ বছর ধরে কিডনি রোগে আক্রান্ত। সেটা চট্টগ্রামে তো চিকিৎসা করছি, এখন ঢাকা ভর্তি হই। তো আর আসলে ব্যস্ত গেলে আরো অনেক টিয়া দরকার আছে, ট্রান্সফার করি ফেললে তো ওনারা ভাই বন্ধু এবার যারা আছেন আর কেন কোনো সাহায্য করবেন। ট্রান্সফার কত হটিয়া লাগিতে পারে? শুধু ট্রান্সফার 4 লক্ষ টাকা শুধু ট্রান্সফার করতে লাগে, জমা দাম করিব ট্রান্সফারের আগে জমা দাম করিব নাকি? আচ্ছা, তারপরে ওনার ওষুধের খরচ আছে, ওষুধ খরচ কত হইতে পারে দুইজনেরই? মানে ওনার ওয়াইফ তো ওষুধ খান করিব নাকি? আচ্ছা আচ্ছা, সম্মানিত এলাকাবাসী যারা আমাদের ভিডিওটা দেখছেন, আপনারা অনেকে অবগত আছেন আমাদের উপাধিয়ার বাসিন্দা আমাদের আফসার ভাই। উনি কিডনি জনিত কারণে দীর্ঘদিন অসুস্থ ছিলেন। এই এলাকার আপামর জনসাধারণ, এই এলাকার সর্বস্তরের মানুষ এবং এই এলাকার কিছু তরুণ যাদের নাম আমি উল্লেখ করছি না, এখানে অনেকেই কাজ করেছেন। আপনারা কিছু টাকা মোটামুটি আফসার ভাইকে অ্যারেঞ্জ করে দিয়েছিলেন। এখন আজকে 4 মাস যাবত আফসার ভাইয়ের এই যে কিডনির চিকিৎসাটা চলমান। তিনি ঢাকায় কোন হাসপাতাল ভাই? ঢাকা শ্যামলী সিকিউরিটি হাসপাতালে 4 মাস যাবত উনি পরিবার নিয়ে, যেহেতু আপনারা জানেন, এরপর আমি আবারও বলছি, ওনার কিডনি ট্রান্সফার দিবেন ওনার ওয়াইফ, সেহেতু পরীক্ষা নিরীক্ষা এবং নানাবিধ কারণে ওনার ওয়াইফ সহ ঢাকায় ওনাকে 4 মাস যাবত থাকতে হচ্ছে, আরো সামনে থাকতে হবে। এবং স্বামী এবং স্ত্রীর যে কিডনি, এটা ম্যাচিং কতটুকু হচ্ছে কি আসলে সে এই পরীক্ষার জন্য 2,10,000 টাকা শুধু একটা পরীক্ষায় গেছিল। এবং ঢাকায় ফ্যামিলি নিয়ে থাকা, বাসা ভাড়া, খাওয়া খরচ, এটা তো আসলে একটা মোটামুটি একটা ব্যয়বহুল। তো আফসার ভাই 3টা মেয়ে আছে, এবং এই অবুঝ ছেলেটি আসলে আপনারা দেখছেন, সে বুঝতে পারছে না আসলে তার বাবার কি কঠিন রোগ, জটিল রোগ হয়েছে, সে এখনো বুঝতে পারছে না। আমরা যেহেতু সামনে রমজান মাস, আমরা চিন্তা করলাম যে এই এলাকার যারা দানবীর আছেন এবং বোয়ালখালীর যারা দানবীর আছেন, সবাই যদি নিজ অর্থ থেকে, নিজের জাকাতের অংশ থেকে হোক, যে যেভাবে পারেন, আফসার ভাইকে যদি সহযোগিতা না করেন, তাহলে এই 4টা বাচ্চা, আল্লাহ না করুক, যেহেতু ওনার ওয়াইফ কিডনি দিচ্ছে, এখন দরকার অর্থের। আমি সকলের সহযোগিতা কামনা করব। আফসার ভাইকে বাঁচাতে সবাই সহযোগিতা করবেন, এবং যার যার স্বার্থ অনুযায়ী, মনে করেন প্রতি ঘরে কিছু মনে করবেন না। আফসার ভাই এখন একজন কন্ট্রাক্টর মানুষ, একটা মানুষের দেওয়ালে পিঠ থেকে গেলে তারপর এভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে আসে বা ফোকাস হয়। এটা যদি উনার সাধ্যের মধ্যে থাকতো, কখনো এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বা সবার কাছে এভাবে চাইতো না। একদম ফিতরার অংশ থেকে হলো, আপনি যদি না পারেন, আপনার পরিবারের একটা ফিতরা হলো এখন আফসার ভাইকে বাঁচানোর জন্য আমরা যদি এইভাবে সংঘবদ্ধভাবে কাজ করি, তাহলে ইনশাআল্লাহ, যেহেতু কিডনি দেওয়ার জন্য ওনার ওয়াইফ এবং সবকিছু রেডি, এখন শুধু টাকার এবং আপনাদের ভালোবাসা সমস্যা আর খবর তার রোগের সমস্যা হইয়ে তারা ব্যাকুল এতদিন সহযোগিতা করি, এতদিন চিকিৎসা উত্তর করাই, তো বাদ বাকি আরো চিকিৎসা তো বাকি রয়ে গিয়ে, তো আর প্রত্যেকের হাতে কান অনুরোধ করে দিয়ে তার চিকিৎসা করাই, তার সার্গো হওয়া, যেখনো বিনামানি ফোয়ানোর হাত চাইল রক্ষা করানোর লাই প্রত্যেকের হাতে রাখান অনুরোধ করে সাহায্য দিয়ে দিই। ট্রান্সফারের পরে অনেক খরচ আছে। আপনারা সবাই কিডনি ট্রান্সফার সম্পর্কে আসলে সবার ধারণা থাকার কথা, যে কিডনি ট্রান্সফার পরিবার থেকে দিলেও এটা ব্যয়বহুল। ওনার ওয়াইফ যদি ওনাকে কিডনি ট্রান্সফার করেন, তারপরেও প্রায় 1 বছর ওরা দুইজনই ডাক্তারের তত্ত্বাবধানে থাকবেন, এবং
কিডনি ট্রান্সফার করার পর যে মেডিসিন গুলো আসলে ব্যবহার করা হয় এগুলো খুবই ব্যয়বহুল। তো আপনারা চাইলে, বিত্তবানরা আসলে চাইলে এই টাকাগুলা মানে সম্ভব, পসিবল না এমন কোনো কথা নেই। সামনে রমজান, আমার ভাই বলল সামনে রমজান আছে, আমরা আসলে একটু কথাটা যদি একটু হার্ড হয়, একটু কঠোর হয়, তারপরেও বলতে হচ্ছে আমরা যে জাকাতের যে সিস্টেমটা আসলে আমাদের বর্তমান দেশে প্রচলিত আছে, হ্যাঁ, এটা কোনো জাকাতের মধ্যেও পড়ছে না, আপনি সওয়াবের ভাগিদারও হচ্ছেন না। একটা শাড়ি, একটা লুঙ্গি দিলেন, এটার মাধ্যমে আপনি আপনার জাকাতের সওয়াবও হচ্ছে না, যিনি পাচ্ছেন ওনারও কোনো প্রফিট হচ্ছে না। তো আমি আশা করব বা আমি সবার কাছে অনুরোধ করব, জাকাতটা যদি দেন আপনারা জাকাত দেওয়ার মতো দেন। সবাইকে একটা একটা লুঙ্গি না দিয়ে 5,000 10,000 লুঙ্গি না কিনে ওই টাকাগুলো যদি একজনকে দেন, তার তার কোনো কাজে যদি ওই জাকাতটা লাগে, তখনই হবে আপনার সার্থকতা, তখনই হবে ওই ওই সাওয়াবের ভাগিদারও আপনি হবেন, ওনারও কিছু ওনারও কিছু প্রফিট হলো, ওনারও কিছু লাভ হলো। সুতরাং আমি আশা করব বিত্তবানরা সামনে জাকাত দিবেন। জাকাতের অনেকের কাছে অনুরোধ এটাই জানাচ্ছি যে জাকাতের পুরো অংশটাই আপনারা যদি আফসার ভাইকে দেন, তাহলে আমি মনে করি হজ করতে সৌদি আরব যেতে হয় না, হজ বাংলাদেশেই আছে, তবে করতে জানতে হয়। অনেক মানবিক মানুষ আছেন যে হজের টাকা জমিয়ে রেখেছেন, কোনো অসহায় মানুষ, অসুস্থ মানুষের খবর শুনেছেন, তারা হজের টাকা দিয়ে দিয়েছেন এবং স্বপ্নে দেখেছেন তার হজ কবুল হয়েছে। এমনই অনেক অনেক ঘটনা আছে। হজ বাংলাদেশে আছে, হজ করার জন্য সৌদি আরব যেতে হয় না ভাই। সুতরাং আপনারা যদি সামনে রোজার পরে হজ আসতেছে, যদি হজে যাওয়ার নিয়ত করেন, তাহলে আমি মনে করি আমি বলবো ওই হজের টাকাটাও যদি আপনি আফসার ভাইকে দেন, নিঃসন্দেহে আপনার হজ কবুল হবে, এটা কোনো সন্দেহ নেই। কিন্তু সৌদি আরব গিয়ে মিনা মুজদালিফায় গেলেন, আরাফাতের ময়দানে গেলেন, তাওয়াফ করলেন, হয়তো হজ কবুল নাও হতে পারে, কারণ আপনার পাশের মানুষ অসুস্থ, তিনি চিকিৎসা করতে পারতেছেন না, আর আপনি হজে যাচ্ছেন মানে আপনার হজ কবুল হওয়ার জন্য। ভাই, আল্লাহ সবকিছু জানেন, সৃষ্টিকর্তা আগেই বলেছেন যে আপনার পাশের মানুষ যদি স্বস্তি না পায়, আপনার পাশের মানুষ যদি অসুস্থ থাকে, আগে তাকে সেবা করেন। আমার দরবারে আশা লাগবে না, আমার দরবারে আসার যে সওয়াবটুকু হবে সেটা আমি আপনার ঘরের পাশেই রেখেছি। সুতরাং আপনি পাশের ঘরে হজ রেখে আপনি যাচ্ছেন সৌদি আরব হজ করার জন্য। কথাগুলো একটু কঠোর হলেও এটাই সত্যি। সুতরাং সবাইকে অনুরোধ জানাবো যে আফসার ভাইকে সবাই একটু যথেষ্ট সহযোগিতা করুন, কারণ এই বর্তমান যুগে এমন একজন মহিষী নারী পেয়েছি, যে নারী তার হাজবেন্ডের জন্য কিডনি দিতে রাজি হয়েছেন। এটা বর্তমান সমাজের জন্য বিরল একটি ঘটনা। এটা যদি হয়ে থাকে, ইতিহাসের মধ্যে, বলখালিতে ইতিহাসের মধ্যে স্বর্ণাক্ষর লেখা থাকবে এই বিষয়টি। সুতরাং সবাইকে অনুরোধ জানাবো, কিছু কিছু অর্থ দিয়ে হলেও এই কাজটা যদি করে দেন, তাহলে আমি মনে করি তার বাচ্চাগুলো এতিম হবে না, সে আবার সুস্থ সবল হয়ে পরিবারের হাল ধরবে। কারণ এই পরিবারের একমাত্র উপার্জনকারী হলেন তিনি। এখন তিনিই অসুস্থ। চিন্তা করে দেখেন, যেখানে দুই বেলা দুমুঠো ভাতের অনিশ্চয়তা হয়ে গেছে, সেখানে আপনি চিকিৎসাটা তো স্বপ্নের মতো। সুতরাং আমি আপনাকে খাওয়াতে বলছি না, শুধুমাত্র চিকিৎসা খরচটা দিয়ে ওনাকে সুস্থ করে তুলুন, ওনার পরিবারকে চালানোর দায়িত্ব ওনার। আসসালামু আলাইকুম। এতক্ষণ যা বলা হলো, যা শোনা হলো, সবকিছু সবাই দেখছেন এবং এর উপরে আমার বলার কিছু নাই। তবে সবার সঙ্গে একমত হয়ে আমিও বলতেছি, আফসার ভাইকে আপনারা যথাসাধ্য সাহায্য করে ওনার জীবন মুক্ত করার জন্য চেষ্টা করবেন।